খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমাদের নাগরিক দায়িত্ববোধ বা সিভিক সেন্স, যেটা আমাদের সবার জন্যই জরুরি। দেখুন, আমরা সবাই দেশকে ভালোবাসি, সবাই চাই দেশ এগিয়ে যাক, কিন্তু দেশ এগিয়ে যাবে কিভাবে যদি আমরা নিজেরাই দেশটাকে নোংরা করে রাখি? সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট এলাকায় একটা বড় সমাবেশ হয়েছিল। লাখ লাখ মানুষ জমায়েত হয়েছিল, কিন্তু সমাবেশ শেষে পুরো এলাকাটা কি অবস্থায় পরিণত হলো জানেন? ময়লা আবর্জনার স্তূপ, ভাঙা গাছপালা, পানির বোতল, খাবারের প্যাকেট, সবকিছু মিলিয়ে পুরো জায়গাটা যেন ময়লার ডাস্টবিনে পরিণত হয়েছিল। আর এটা কিন্তু শুধু ৩০০ ফিটের ঘটনা না। আমাদের দেশে যখনই কোনো বড় সমাবেশ, মিছিল বা অনুষ্ঠান হয়, ঠিক এই একই চিত্র দেখা যায়। এখন প্রশ্ন হলো, এই দায়িত্ব কার? অনেকেই বলবেন, আরে ভাই, আয়োজকরা পরিষ্কার করবে। কিন্তু আসল কথা হলো, যিনি ময়লা করলেন তার দায়িত্ব না সেটা সঠিক জায়গায় ফেলা। আপনি খাবার খেলেন, প্যাকেট হাতে নিয়ে ঘুরবেন যতক্ষণ না ডাস্টবিন পাচ্ছেন। এটাই তো সভ্যতা, তাই না? কিন্তু আমরা কি করি? মাঠে দাঁড়িয়ে খেলাম আর প্যাকেট সেখানেই ফেলে দিলাম। পানির বোতল শেষ, সাথে সাথে মাটিতে ছুঁড়ে ফেললাম। এই যে মানসিকতা, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। একবার চিন্তা করে দেখুন তো, উন্নত দেশগুলোতে লাখ লাখ মানুষের সমাবেশ হয়, কনসার্ট হয়, স্পোর্টস ইভেন্ট হয়, কিন্তু অনুষ্ঠান শেষে দেখবেন জায়গাটা প্রায় পরিষ্কারই থাকে, কারণ সেখানে প্রতিটা মানুষ নিজের ময়লা নিজে সামলায়। জাপানে ফুটবল ম্যাচ শেষে দর্শকরা নিজেদের বসার জায়গা পরিষ্কার করে যায়। এটা তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের নাগরিক বোধ। আমরা কি পারি না এমন করতে? অবশ্যই পারি। শুধু দরকার সচেতনতা আর একটু দায়িত্ববোধ। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। ৩০০ ফিট এলাকা পরিষ্কার করতে সিটি কর্পোরেশনের শত শত কর্মী লাগিয়ে দিতে হয়েছে। এই কাজে খরচ হয়েছে অনেক টাকা। আর এই টাকা আসছে কোথা থেকে? আমাদের ট্যাক্সের টাকা থেকে। মানে আমরাই ময়লা করলাম আর আমাদের টাকা দিয়েই সেটা পরিষ্কার করা হলো। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এই টাকা দিয়ে কত নতুন কাজ করা যাইত, কত উন্নয়ন কাজে খরচ করা যেত, কতজন গরিব মানুষকে সাহায্য করা যেত। এসব কি আমরা চিন্তা করি? শুধু ময়লা আবর্জনা না, আরও একটা বড় সমস্যা হলো গাছপালা নষ্ট করা। সমাবেশের জায়গায় দেখা গেছে অনেক গাছের ডাল ভাঙা, ছাল ছিঁড়ে ফেলা হয়েছে। একটা গাছ বড় হতে কত বছর লাগে জানেন? আর সেই গাছটা নষ্ট করতে লাগে মাত্র কয়েক সেকেন্ড। আমরা তো সবাই জানি পরিবেশ দূষণ বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, আর এই সময় আমরা নিজেরাই গাছ নষ্ট করছি। এটা কি দায়িত্বশীল আচরণ? আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ধরনের অপরিচ্ছন্নতা থেকে কত রকমের রোগ ব্যাধি ছড়ায়। ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া, এসব রোগের মূল কারণই তো এই ময়লা আবর্জনা। যখন খোলা জায়গায় মানুষ টয়লেট করে, তখন সেটা শুধু সেই জায়গাটাকেই নোংরা করে না, পুরো এলাকার পরিবেশ নষ্ট করে, রোগ জীবাণু ছড়ায়। সমাধান ও পরামর্শ। এবার আসি সমাধানের কথায়। কি করা উচিত আমাদের? প্রথমত, যে কোনো সমাবেশ বা অনুষ্ঠানে যাওয়ার আগে একটা ছোট ব্যাগ সাথে নিয়ে যান। খাবারের প্যাকেট, বোতল সব সেই ব্যাগে রাখুন, ডাস্টবিন পেলে ফেলে দিন। দ্বিতীয়ত, গাছপালা, পাবলিক প্রপার্টি, এগুলো আমাদের জাতীয় সম্পদ। এগুলো নষ্ট করা মানে নিজের পায়ে নিজে কুঠার মারা। তৃতীয়ত, টয়লেটের ব্যবস্থা না থাকলে অনুষ্ঠানে না যাওয়াই ভালো, অথবা আয়োজকদের কাছে দাবি তুলুন পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করার জন্য। চতুর্থত, অনুষ্ঠান শেষে নিজের জায়গাটুকু পরিষ্কার করে যান। এতে আপনার কি ক্ষতি? মাত্র 2 মিনিট সময়। এটা কোনো দলের বিষয় না, এটা কোনো নেতার বিষয় না, এটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব। আপনি যে কোনো দলের সমর্থক হন, এতে কিচ্ছু যায় আসে না। পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। দেশপ্রেম শুধু পতাকা হাতে মিছিল করা না, দেশপ্রেম হলো দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দেশের সম্পদ রক্ষা করা, পরিবেশের যত্ন নেওয়া। এখন যে কোনো জায়গায় গেলে ময়লা ঠিকমতো ফেলবেন, অন্যদেরও উৎসাহিত করবেন। এই ছোট ছোট কাজগুলোই আসলে বড় পরিবর্তন আনতে পারে। সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে তরুণদের বলছি, আপনারাই তো দেশের ভবিষ্যৎ। আপনারা যদি এই পরিবর্তন না আনেন, তাহলে কে আনবে? আপনারা সোশ্যাল মিডিয়ায় কত কিছু শেয়ার করেন, তাহলে এই বিষয়টাও শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন, নিজে পালন করুন, অন্যদেরও উৎসাহিত করুন। আমি শুনেছি কিছু কিছু নেতা, কিছু তরুণ গ্রুপ নিজেরা উদ্যোগ নিয়ে সমাবেশের পর পরিষ্কার করার কাজ করছে। এটা অসাধারণ উদ্যোগ, এদের সাধুবাদ জানাই। আমাদের সবার উচিত এরকম উদ্যোগ নেওয়া। শুধু সমালোচনা করলেই তো হবে না, কাজেও নামতে হবে। আমার এই ভিডিওতে কোনো দল বা ব্যক্তিকে আক্রমণ করা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল আমাদের সবার ভেতরে যে নাগরিক দায়িত্ববোধ থাকা উচিত, সেটা জাগিয়ে তোলা। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। মনে রাখবেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। দেশ আমার, দায়িত্বও আমার। একসাথে পারি, একা নয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।